কিছুক্ষণ আগে এক ভদ্রলোক আসছে, সে 15,000 টাকা নিয়ে আসছে। এই যে দেখেন টাকাগুলোর অবস্থা দেখেন, এই যে মাটির ব্যাংকে টাকাগুলা জমায়া জমায় কিন্তু নিয়ে আসে। প্রায় 1.5 বছর টাকাটা জমাইছে একটা টিভি কিনবে। যে সৌরভ ভাইয়ের ভিডিও কিন্তু প্রায় 6-7 মাস ধরে দেখতেছে, দেখার পরে আজকে ডিসিশন নিছে যে না, সৌরভ ভাইয়ের কাছ থেকে আজকে টিভিটা নিব। তো সৌরভ ভাই, ভদ্রলোক কোন টিভিটা কিনছে বলেন তো একটু। উনি কিনছে লেগা এই যে ডিএফ1 মনে হয় বলছিলেন। হ্যাঁ, আমাকে। ডিএফ1 বেচ ওই যে যেটা কত করে জানি সেল করেন, ওইটা বিক্রি করে ভাই 14,000 টাকা করে। 14,000 টাকা। এখন যারা আসলে টিভি গুলা কিনবে, এই যে কষ্ট করে টাকা জমায়, আপনার কাছে কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে টিভিটা যখন কিনবে ভালো একটা গ্যারান্টি ওয়ারেন্টি যেন সার্ভিসটা পায় তারা। ভাই সে আসিয়া বলছে ভাই আমি আপনি জানি রিজনেবল প্রাইজের ভিতরে টিভি বিক্রি করেন, হ্যাঁ আমি 15,000 টাকার মতো গুছাইতে পারছি, আচ্ছা আমাকে একটা টিভি দেন। টিভি দেন, হ্যাঁ। এখন সে ওয়ারেন্টি গ্যারান্টিও বুঝে নাই বা ভালো মন্দ কিছুই বোঝে না। এখন একটা মানুষ যখন আপনার উপর ডিপেন্ড হলে আপনি কি তারা ঠকানো উচিত হবে? না, ডেফিনেটলি না ভাই। এটা কি বিজনেসের ধরন হতে পারে যে আপনি 15,000 টাকা রাইখে একটা টিভি দিয়ে দিলেন, এরকম হতে পারে না? আমি চিন্তা করলাম, আমি জিজ্ঞেস করলাম এরতন কি আপনি কিছু বাড়াইতে পারবেন? আমার বাড়ানোর কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা, পরে আমি চিন্তা করলাম যে বাড়ানোর যেহেতু অপশন নাই, কমানোর তো অপশন আছে। হ্যাঁ তখন ওনারা চিন্তা করলাম একটু কম বুঝে, ভয়েস টয়েস বুঝে না। আচ্ছা আচ্ছা, পরে চিন্তা করলাম যে ভয়েসও যেহেতু বুঝে না, ভয়েস ওয়ালা টিভিতে ওদের বাড়তি টাকা রেখে লাভ নেই। সবকিছু ক্যালকুলেশন করে দেখলাম যে ওনারা যদি ডিএ ফন্টটা দেই নন ভয়েসের ভিতরে উনি 14,000 টাকায় পাইতে আছে, সুন্দর একটা টিভিও পাইতেছে, 3 বছরের প্যানেলও পাইতেছে, আবার 2 বছরের স্পেয়ার পার্টসও পাইতেছে, আচ্ছা আচ্ছা, আবার 10 বছর আপনার সেল সার্ভিস জেবিকো তো যেটা নরমালি থাকে সেটা তো পাইতেছে। ওই চিন্তা করে আমি জেবিকো ওইটা দিলাম, আবার 1,000 টাকা দিলাম পর অনেক খুশি, অনেক খুশি। মানে সে তো 15,000 টাকা নিয়ে এসে একটু সন্দেহ ছিল যে টিভি কিনতে পারবে কিনা, ভালো গ্যারান্টি ওয়ারেন্টি। উনি পরে 14,000 টাকা দিলাম, সবকিছু গুছিয়ে ওনাকে দিয়ে লাস্টে 1,000 টাকা আবার হাতে ধরাই দিলাম। আচ্ছা, এই যে ঘটনাটা বললাম মোটামুটি এটা কিন্তু অনেক যারা আমাদের ভিউয়ার্স আছে অনেকের মনের কথা, বা এইভাবে কিন্তু তারা জমিয়ে কিন্তু একটা টিভি কিনেন। রাইট, সবার জন্য বলি যে একবার হলো গ্রিন টাচে যোগাযোগ করেন। ভাইয়া যতটুকু পারবে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে সাপোর্ট দেওয়ার জন্য। তো ভাই আজকে তো জেবিকো টিভিও দেখাবো, এখানে আবার দেখতে পাচ্ছি জেবিকোর এসিও নিয়ে আসছেন। হ্যাঁ ভাই, এখন কি জেবিকো ময় শোরুম হয়ে গেছে দেখা যাচ্ছে। জেবিকো ব্র্যান্ডের ব্যবসা করি, ভালো একটা ডিলার আমরা, তাদের সাথে ভালো একটা বিজনেস করি, তো সেখান থেকে তাদের সকল প্রোডাক্টটা রাখাটাই উচিত। আর এখন অনেক গরমের একটা ভেদ চলে আসছে, দেখা যায় অনেকের ইচ্ছা আছে বাট অ্যাফোর্ড করতে পারে না। অ্যাফোর্ড করতে পারতে পারে না বলতে, একটা টিভি একটা এসি কিনতে গেলে অনেকগুলো টাকা নেয়, কিন্তু জেবিকো ব্র্যান্ডের কোয়ালিটি কিন্তু অন্যটার থেকে খারাপ না, সেম কোয়ালিটির প্রোডাক্ট। সবাই কাঁচামাল বাইরে থেকে আইনে এই দেশে ইম্পোর্ট করে, এখন কেউ এক একটা ব্র্যান্ডের উপরে দামটা উঠে আসলে। জেবিকোর অ্যাজ লাইক সেম কোয়ালিটি কনফিগারেশন, কিন্তু দামটা একটু কম, অ্যাজ লাইক টিভির মতো। টিভিটা যেরকম ওই মানে ভালো দামে কম কাকলি ফার্নিচার, এরকমই এসিটার উপরে মাথা রাখতে পারে। একটা জিনিস চিন্তা করেন, জেবিকো কিন্তু যেমন তেমন কোম্পানি না, তারা কিন্তু এসিও তৈরি করতেছে, তাদের হোম অ্যাপ্লায়েন্সের সবকিছু আছে। আপনার চুলা বলেন, কারেন্টের চুলা, গ্যাসের চুলা, এটাকে আপনার কি বলে, আপনার ওই রাইস কুকার টুকার যা আছে, হোম অ্যাপ্লায়েন্সের যা আছে মোটামুটি সবই পাওয়া যায়, মোটামুটি অনেকগুলো আইটেম আপনি পাবেন। চলেন তাহলে টিভি দেখানো শুরু করে দিই, তার আগে একটু লোকেশনটা বলে দিন ভাই। এটা হলো ঢাকা মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের গ্রিনটা শপটা দেখতে পাবেন। আচ্ছা ওকে, চলেন তাহলে আজকে শুরু করব কোনটা দিয়ে ভাইয়া? তো ভাই তাহলে একদম আমরা শুরু করতেছি সবচেয়ে রিজনেবল প্রাইজের ভিতরে। রিজনেবল প্রাইস মানে যেরকম যে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ডেফিনেটলি আছে। 3 বছরের প্যানেল গ্যারান্টি, 3 বছরের প্যানেল গ্যারান্টি সহ এটা লেখাই আছে ভাই, 3 বছরের প্যানেল আছে, 2 বছরের স্পেয়ার পার্টস আছে, আপনার সেল সার্ভিস, কারেন্ট সার্ভিস পাবে না ভাইয়া সমস্যা হলে ইনশাআল্লাহ। মানে 3 বছরে যদি কোনো সমস্যা হয় সরাসরি সৌরভ ভাইয়ের সাথে দেখা করবেন, আর কোনো কথা নেই। আসলে আজকে সকালেও মানে গুগল টিভি অনেক ইউজ করতে পারে না, দেখা যায় এই উল্টে ফেলাইছে ডিসপ্লে। উল্টে বলতে মানে উনি সেটিং করতে, সেটিং এর চাপ দিয়া উপরের পাশে নিচে, নিচের ভার উপাশে, আন্তনি বুঝে না, ফোন দিয়ে পেরেশান, ভাই আমার টিভি তো উল্টাই গেছে। এখন আমি পেরেশান আর কিছু নাই, 10 মিনিটের ভিতরে সমাধান করে দিছি। আমি কল কোম্পানিকে নাম্বার দিয়ে দিয়েছি, সার্ভিস সেন্টার, ওনারা নিজেদের দায়িত্বে ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে টিভিটা সব ধরনের সাপোর্ট দিচ্ছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে 3 বছরের প্যানেল গ্যারান্টি সহ স্মার্ট টিভি, তাই তো ভাই? এটা প্রাইস কেমন দিবেন? আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি 14,000 টাকা। 14,000 টাকা, এখন তো দাম বাড়েনি। আচ্ছা 14,000 টাকা দাম বাড়ে না, 14,000 টাকা সেরা একটা টিভি। এটার ভিতরে আবার ভয়েস আছে একটা, কিন্তু ওটা হলো 14,500 টাকা। 14,500 টাকা, রাইট। আচ্ছা টিভিটা কিন্তু দেখতে এটাই, এই যে সেম টু সেম টিভিটা, কালার দেখেন ভাই, মাথা নষ্ট। হ্যাঁ এইটাই DF1, এইটারই শুধু ভয়েস আর নন ভয়েস, নন ভয়েস, বাজেট যার যেমন ওইভাবে কিনতে না। আচ্ছা এবার হচ্ছে ডাবল গ্লাস আছে, প্রচুর স্টক আছে, ডাবল গ্লাসের অভাব নাই। এই যে ডাবল গ্লাসে কিন্তু প্রচুর স্টক আছে। ডাবল গ্লাসের এই টিভিটা দেখাইতে পারি,
ডাবল গ্লাস এটাকে বলি আমরা J9TS J9TS না J9TS এটা হলো ডাবল গ্লাস, এটারও একটা ডিসপ্লে আমাদের কাছে আছে, এই যে ডিসপ্লেটা দেওয়া আছে অলরেডি কিন্তু ভিডিও চলতেছে, ভিডিও চলতেছে, এটা ডিসপ্লেতে আছে। এই টিভিটার দামও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে, 3 বছরের প্যানেল পাচ্ছেন, 2 বছর এক্সপায়ার পাচ্ছেন। এতে কিন্তু আপনি ইভেন প্রত্যেকটা টিভি দিয়ে আপনি স্ক্রিন শেয়ারিং করতে পারতেছেন, স্ক্রিন শেয়ারিং করতে পারতেছেন। RAM পাইতেছেন 1GB 8GB ভাই, একদম 100% অথেন্টিক 1GB 8GB। আচ্ছা, এতে কোনো কম বেশি নেই মানে এটা হলে ভাই একটা স্মার্ট টিভির জন্য এনাফ। হ্যাঁ ভাই, যে যাই বলুক, স্মার্ট টিভিতে 32 ইঞ্চ টিভিতে 1GB 8GB এটা সবাই দেয়। এটা হলো গিয়া অরিজিনাল। এরপরে যা আছে কি আছে এটা আমি বলতে পারবো না। 32 ইঞ্চি একটা টিভি অপারেট করতে গুগল হোক, অ্যান্ড্রয়েড হোক, স্মার্ট হোক, 1GB 8GB লাগে না, বা কোম্পানি অরিজিনালি দেয়ও না। রাইট, ওকে। সো যারা নিতে চান ডাবল গ্লাস এখন রিজনেবল বাজেটের মধ্যে পেয়ে যাবেন। ভাই কত প্রাইস বললেন? এটার দাম পড়বে আপনার 15,500 টাকা, মাত্র 15,500 টাকায়। আর এর ভিতরে ভয়েস যদি নিতে হয় তাহলে 16,000 টাকা লাগবে। 16,000 টাকায় ভয়েস কন্ট্রোলটা, ভয়েস কন্ট্রোল। আচ্ছা, ওকে। সো সুবর্ণ সুযোগ বিজয়ের পরে, মানে একটা নির্বাচন হয়ে গেল, বিজয়ের পরে কিন্তু এটাই বেস্ট একটা প্রাইস হিসেবে আছে আর কি। এরপরে আমি আরেকটা টিভি দেখাতে পারি, যারা কিনা ওই যে বাজেট ইস্যু না, বা চাই ওয়ারেন্টি গ্যারান্টি বেশি, যে ভাই আমার একটা ভালো টিভি হলে হবে, যারা বাজেট বাড়াতে পারবে, তাদের জন্য ভাই খুব বেশি না, 500 টাকা বাড়াইলে হবে, যে 16,500 টাকায় ভাই পাবেন। 16,500 টাকায় চমৎকার টিভি ভাই। এটা এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে ভাইরাল টিভি, সবাই কিনতেছে ইনশাআল্লাহ। 5 বছর মানে তো হিউজ। দেখেন ভাই, এই টিভিটাতে আপনি কি কি পাচ্ছেন? ভয়েস কন্ট্রোল পাইতেছেন, আচ্ছা, 5 বছরের প্যানেল পাইতেছেন, অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাইতেছেন, আপনি এটাতে আপনি স্ক্রিন শেয়ারিং করতে পারতেছেন, ভয়েস কন্ট্রোল পাইতেছেন, যাবতীয় সব ধরনের টিভিতে যা যা লাগে ভাই। মানে 16,500 টাকা আপনি এত কিছু পাইতেছেন একটা টিভিতে। বর্তমানে 16,500 টাকার টিভি কিনলে এতগুলা ফিচার দিয়া, 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট দিয়া, খুব টাফ ভাই। এখনো পর্যন্ত যাদের কাছে সেল করছেন 1.5-2 বছর ধরে, না কোনো প্যারা খায় না এখন পর্যন্ত, এই টিভি দিয়ে প্যারা খায় না, আর রিল্যাক্সে চালাইতেছে। আচ্ছা যাক, যারা নিতে চান ভাই দ্রুত নিয়ে ফেলেন। এটারও কিন্তু আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে, অলরেডি দাম বেড়ে গেছে। তারপরও কাস্টমার ভাইরা যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন সবসময় রেগুলার, একটু অনার করে দিবে, আইসেন শোরুম পর্যন্ত। ইনশাআল্লাহ চেষ্টা করি ভাই। আসলে এখন এমন একটা জায়গায় পৌঁছাইছি, রেট নিয়ে আসলে অনার করা আর যায় না। আমি তো রেট বাড়াই না, আমি তো রেট বাড়াইলে না অনার করতাম, রেটই তো বাড়াই নাই। আচ্ছা যাক, এটার দাম রাখতেছি মাত্র 16,500 টাকা, 16,500 টাকা ইনশাআল্লাহ আইসেন। আচ্ছা, তারপর হচ্ছে এটা গেল। তারপরে অনেকে 43 ইঞ্চি টিভি নিতে চায়, একটু কম বাজেটের মধ্যে বলেন, বা ওই যে ডাবল গ্লাস টাইপের নিতে চায়। আচ্ছা আচ্ছা, এই ধরনের একটা টিভি আছে। এই টিভিটা কিন্তু অনেক ভার ভাই, এটা কিন্তু আমি এটা একলা উঠে আমার খবর হয়ে যায় ভাই। প্রচুর ভার। এটা হলো J9TS 43 ইঞ্চি, 43 ইঞ্চি। এটাও কিন্তু আমরা 3 বছরের প্যানেল আছে, 2 বছর স্পেয়ার পার্ট, 10 বছরের আপনার সেল সার্ভিস, একদম সেম এই টিভিটা। এটা স্ক্রিন শেয়ারিং করতে পারবেন, ভয়েস কন্ট্রোলিং করতে পারবেন, এভরিথিং করতে পারবেন, সবকিছু আছে। দাম 4K ইন ইউটিউবও আছে। হ্যাঁ, এর 4Kও চলবে। আচ্ছা, দাম মাত্র 26,500 টাকা, মাত্র 26,500 টাকা, মাত্র 26,500 টাকা। আচ্ছা, ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইস। এরপরে আবার আরেকটা টিভি দেখাই আপনাদের আমি। হ্যাঁ, যারা আসলে এটা লড়াইতে খবর, যারা আসলে এই যে ভাই লাল সাদা ভাই, এই যে লাল সাদা ভাই, হ্যাঁ ভাইরাল কার্টুন ভাই, ওই যে চলতেছে না ওইটা, এই যে ভাই এই ভিডিওটা দেখছেন ভাই, কি কালার, ওয়াও। এই টিভিটার মডেলটা দেখেন, হ্যাঁ, ভয়েস কন্ট্রোল 5 ইয়ার প্যানেল, অ্যান্ড্রয়েড ভার্সন 14। আচ্ছা আচ্ছা, 4K ইন ইউটিউব, স্ক্রিন শেয়ারিং। আচ্ছা, আপনার 4K ইন ইউটিউব মানে হলো এটা 4K 8K ভিডিও অনায়াসে চলবে, অ্যাজ ইউজুয়ালি চলবে। এতে কোনো প্রকার বাফারিং বা ল্যাগ করবে না। অনেক টিভিতে দেখা যায় 4K 8K ভিডিও চলে না, স্মার্ট টিভিতে বা অ্যান্ড্রয়েড টিভিতে অনেক বাফার করে, এটা করবে না। আচ্ছা 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 আচ্ছা, করলে ভাই টিভি ফেরত। মানে 4K রেজোলিউশন আপনি ভিডিওগুলো চালাবেন কোনো বাফার ছাড়া 1080 তে একদম চলবে। বাফারিং করলে টিভি ফেরত দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। যাক, ওকে। সো জোস একটা টিভি যারা নিতে চান ভাই, এটা হচ্ছে বেস্ট এই মুহূর্তে বাজারের ভাইরাল টিভি। কত প্রাইস দিবেন ভাই আজকে? অনলি 26,500 টাকা, মাত্র 26,500 টাকায় এই চমৎকার টিভিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আরেকটা টিভি আছে, দেখা যায় অনেকের গুগল টিভি, যারা বাজেট কম, একদম চিন্তা করে যে গুগল টিভি ইচ্ছা আছে মনে মনে, কিন্তু আসে আমাদের কাছে বলতেই সাহস পান না। তারা সাহস করে এরপর থেকে বলে ফেলবেন, কারণ মাত্র ভাই 28,500 টাকায় গুগল টিভি, তা আবার জেবিকো ব্র্যান্ডের ফুল এইচডি ভাই। আচ্ছা, 28,500 টাকায় 28,500 টাকায় গুগল এফএসডি, আবার 43 ইঞ্চি টিভি ভাই। আচ্ছা আচ্ছা, ইমাজিন করেন 43 ইঞ্চি টিভি। একটু ইয়াটা দেখেন, রেজুলেশনটা দেখেন, এই যে টিভিটা দেখেন। কেউ যদি বলেন ভাই আমার রেজুলেশন পছন্দ হয় না, আপনাকে গাড়ি ভাড়া ফ্রি দেওয়া হবে। এইটা রেজুলেশন ভাই যদি কয় যে এফএসডি রেজুলেশন অনুযায়ী বা গুগল টিভির
28,500 টাকা পাইছি, রেজুলেশন পছন্দ হয় তাহলে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে গাড়ি ভাড়া ফ্রি, প্লাস এটা সাউন্ড সিস্টেম মারাত্মক সাউন্ড সিস্টেম ভাই। এটা ডলবি অডিও সিস্টেম, ডিটিএস সহ, এসডিআইএমআই আছে, ক্রোমকাস্ট আছে, আচ্ছা আচ্ছা, গুগলতে থাকতেছে, আবার ভয়েস কন্ট্রোল আছে, স্ক্রিন শেয়ারিং আছে, আচ্ছা আচ্ছা। ডলবি ডিটিএস সহ ভাই। এবং অনেক পুরনো একটা কোম্পানি, দেখেন জি। 1987 সাল থেকে কিন্তু মার্কেটে আছে। সো প্যারা নাই, নিশ্চিন্তে এই টিভিটা নিতে পারেন। 4টা বছর কিন্তু একদম নিশ্চিন্তে থাকবেন, 4 বছর প্যানেল, 4 বছরের, এবং 4 বছরের ভিতরে প্রবলেম হলে গুগল টিভি গুলো হোম সার্ভিস পাবেন। হোম সার্ভিস। জি। আচ্ছা ওকে, তাহলে এটার আজকে কেমন প্রাইস দিচ্ছেন ভাইয়া? মাত্র ভাই 28,500, মাত্র 28,500 টাকায়। বাজারে কিন্তু এই দামে এখন কিন্তু অন্য কোনো ব্র্যান্ড নাই। নাই। 28,500 টাকায় 4 বছর প্যানেল গ্যারান্টি সহ, আর জি। কেউ নাই কিন্তু। আর এগুলো তো হোম সার্ভিসও আছে না ভাইয়া? হোম সার্ভিস আছে। হোম সার্ভিসে কিন্তু আর একটা টিভি বলি, এইটার পরে আপনার 8টা টিভি আছে, দাম হইলো একই কোম্পানির, একই মডেলের, মডেল না মানে 43, দাম হলো 36,000 টাকা। 36,000 টাকা। 36,000 টাকা। ভাবতে পারেন ভাই ধাপ করে এত টাকা বাইরে গেল কেন? হ্যাঁ, হ্যাঁ। দামটাই কেন আগে বললাম যে দাম দাম শুনে ভয় পাইছেন না, ফিচার গুলা শুনাই। আচ্ছা আচ্ছা, 36,000 টাকা কেন নেবে? এইটা নাকি ভাই? জেবিকো। আচ্ছা, Jebico। 2 জিবি র্যাম, আচ্ছা আচ্ছা, রোম হলো 32 জিবি। 32 জিবি। 32 আচ্ছা জিবি। আচ্ছা, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, হ্যাঁ 4K QLED। আচ্ছা আচ্ছা, মডেল হলো 43 GU 25S। আচ্ছা আচ্ছা। ক্রোমকাস্ট, HDMI, ফাস্ট স্ক্রিন শেয়ারিং, ডলবি ডিটিএস, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল না? সাথে কিন্তু 4K। মানে কি আপনি হ্যান্ডস ফ্রি ভয়েস বলতে কি বুঝাইতেছেন ভাই? মানে আপনার রিমোটের দিন শেষ ভাই। মানে রিমোট লাগবে না? রিমোট লাগবে না। কেমনে চলবে? মুখে শুধু বলবেন যে আমার এই নাটকটা দেখতে ইচ্ছা আচ্ছা, করে, বা আচ্ছা, এই আচ্ছা। নাটকটা লাগবে, এই মুভিটা দেখবো, এই লাইভ নিউজটা দেখবো, বলবেন সাথে সাথে চলে আসবে, অটোমেটিক চলে আসবে? অটোমেটিক চলে আসবে। তাহলে তো অস্থির টিভি ভাই, পুরো রোবট টিভি এটা। এই যে ভাই এটা কালারটা দেখেন, অলরেডি আমরা দেখতেছি, কালারটা দেখেন, অস্থির রে ভাই। এটা গুগল 4K QLED ভাই, কিউএলইডি। হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, ডলবি ডিটিএস সহ, HDMI আছে। আচ্ছা, ফুল মানে গুগলের যা যা লাগবে একটা সবকিছু বর্তমান আছে সময় একটা configuration। আপডেট টিভিতে যা যা থাকা দরকার প্রত্যেকটা ফিচার এর ভিতরে আছে। আচ্ছা, এটা কিন্তু কিউলেট সিরিজ, হ্যাঁ? তাহলে এখন QLED আলা বলেন যে 36,000 টাকা খুব বেশি হয়েছে? না না ভাই। তারপর আইসেন আইটু অনার করে দিবি ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে যারা এতদিন ধরে খুঁজতেছিলেন 50 ইঞ্চি জেবিকো টিভি নাই কোথাও, আচ্ছা। এই যে ভাই আচ্ছা, 50 এটাও কিন্তু বুকিং হয়ে গেছে। এটা মোটামুটি বুকিং হয়ে গেছে, তারপরও যোগাযোগ করেন, পারলে 2-1 পিস ব্যবস্থা করতে পারলে দিব ইনশাআল্লাহ। আচ্ছা। দামটা বলে দেই, এটার দাম হইলো 42,000 টাকা, মাত্র 42,000 মাত্র টাকায়। 42,000 টাকা। আচ্ছা, মানে 42,000 টাকাতে অলরেডি এটা সেল হয়ে গেছে। হ্যাঁ। তারপরও যদি মনে হয় যে না আপনার লাগবেই, এটার প্রাইস আর বা কি কি কনফিগারেশন আছে বললাম না, কারণ এটা খুবই স্টক লিমিটেড প্রোডাক্ট। যদি লাগে তারপর একটু ফোন দেন, হ্যাঁ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর হইলো 55 ইঞ্চি, 55 ইঞ্চি। এই যে যারা নিবেন, 55 হ্যাঁ? ইঞ্চি টিভি। 55টা আবার অ্যাভেলেবেল আছে, হ্যাঁ হ্যাঁ? 55টা अवेलेबल আছে ইনশাআল্লাহ। আচ্ছা, 75টা কি আছে নাকি শেষ হয়ে ইনশাআল্লাহ গেছে? আছে, 75 আছে। 75 আছে এটা তো না? শেষ, আবার আনছি। আচ্ছা, আবার নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, এই যে ভাই। 75 এর এই যে 26 এর মডেল 26W দেখেন, হ্যাঁ? এই যে। 26 এর প্রোডাক্ট। আচ্ছা, এটা জেবিকো গুগল টিভি জে 55G26W মডেলের 26 এর মডেল, 26 এর মডেল এটা। 25 এ কিন্তু এইরকম মডেল ছিল। আচ্ছা, মানে box কার্টুনটা ছিল, এরকম ছিল। আচ্ছা, আচ্ছা। 55 কার্টুনটা এখন 26 এ এই লুকটা আনছে আর কি। এটা হলো নতুন 55 গ্রিন প্যাকেজিং। গ্রিন প্যাকেজিং। জি, আচ্ছা, আচ্ছা। এর ভিতরে আপনি কিন্তু 4K QLED পাচ্ছেন, তারপর আপনার ডলবি ভিশন অ্যাটমোস সাউন্ড সিস্টেম পাচ্ছেন, ফাস্ট স্ক্রিন শেয়ারিং পাচ্ছেন, HDMI পাচ্ছেন, ক্রোমকাস্ট পাচ্ছেন, মানে যা একের দরকার ভিতরে সবই সব। আছে, হ্যাঁ? সব আছে। বাসার ভিতরে একটা লাক্সারিয়াস ফিল। আর ছোট্ট একটা টিভি আপনার মনে করেন ছোট্ট একটা ফোনে চালাইতেছেন, দরকার নাই এটা স্ক্রিন শেয়ারিং করে দেন না ভাই, তখন একটা ফিল পাবেন অন্য। বিশাল বড়, মানে আপনার ধরেন মোবাইলে একটা মুভি আছে, টিভিতে নাই। এখন এত টিভিতে নাই। কাহিনী করে কম্পিউটারে করার দরকার নাই পেন তো। ড্রাইভ ঢুকাবেন, দিয়ে আবার ভরবেন, এত কাহিনী নাই ভাই। স্ক্রিন শেয়ার করে দেন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেন, একদম শেষ। আগের মতোই চলতেছে। ঝামেলা নেই। রেজুলেশনেও কোনো ঘাটতি কোনো হয় না কিন্তু। ঘাটতি, আমরা রেজুলেশন ওখান থেকেও কন্ট্রোল করতে পারবেন মোবাইল থেকেও। আচ্ছা, যাক, খুবই চমৎকার সিচুয়েশন, মানে খুবই চমৎকার একটা টিভি। এটা প্রাইস আছে কেমন দিচ্ছেন ভাইয়া? এটার প্রাইস পড়বে 52,000 টাকা। মাত্র 52,000 টাকায় কিন্তু আপনারা এই টিভিটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আরো বাড়বে, 54-55 হয়ে যাবে শুনতেছি। রাইট। যদি এরপর লাগে আছে নিয়ে ফেলেন। 65 ইঞ্চিতে আসেন। 65 65 ইঞ্চি টিভি এখানে 1 পিস ছিল, চলে গেছে গোডাউন, আর 2 পিস মাল আছে, যদি কারো লাগে আচ্ছা। যোগাযোগ করেন। দাম পড়বে অনলি 62,000 টাকা, মাত্র 62,000 মাত্র টাকায়। 62,000 আচ্ছা আচ্ছা, এবারে 75 ইঞ্চিতে ওখানে দেখাইলে আমি হ্যাঁ, ঢুকতে এখন 75 আছে, হ্যাঁ। জেবিকো টিভির এসির কারণে জেবিকো এসির টিভি কারণে আর 75টা মনে হয় না দেখাইতে পারবো, না সম্ভব না, সব ব্লক করে রাখছেন। ওই সাইডে পড়ে গেছে। যাক, ওইটা আছে কেমন প্রাইস দিবেন ভাইয়া? ওইটার দাম পড়বে অনলি 1,06,000 টাকা, 1,06,000 টাকা, বেস্ট প্রাইস। 1,06,000 টাকা। আচ্ছা, তাহলে প্রাইস গুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু আপনারা একটু বাজার যাচাই করেন, হ্যাঁ? তারপর সার্ভিসটা যাচাই করবেন ভাই, একদম অনেস্টলি বুকে হাত দিয়ে বলেন তো ভাই, একদম দ্রুত সার্ভিসটা করাই দিবেন না? ইনশাআল্লাহ ইনশাল্লাহ। মানে ভাইয়ের কাছে যত রকমের ক্যাপাসিটি আছে সবগুলা আপনাকে দেওয়া হবে, যেন আপনি টিভিটা নিয়ে কোনো প্যারায় না পড়েন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা,
তো ভাই লোকেশনটা একবার একটু শেয়ার করে দিন। ঢাকা মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড। আচ্ছা। এখানে আসলে আমাদের গ্রিনটা সবটা আর দেখতে পাবেন। যারা ইএমআই তারপরেও করতে যারা চায়, আসতে পারবেন না, হ্যাঁ। ঢাকার ভিতরে আছেন, ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন চাইলে। আর ঢাকার বাইরে যারা 64 জেলাতে আছেন, যে যেখানে আচ্ছা। বসে দেখতেছেন, দেশের বাইরে থেকে, কোনো অসুবিধা নাই। আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট কলে যোগাযোগ করেন, কোন প্রোডাক্টটা লাগবে আপনার অ্যাড্রেসটা দেন, আমরা কুরিয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টটা পৌঁছাই দেব। কুরিয়ারের থেকে প্রোডাক্টটা পাওয়ার পরে দেন আমাদেরকে পেমেন্ট দিবেন, কোনো আর অসুবিধা এটা নেই। কিন্তু যেমন তেমন শোরুম না, এটা কিন্তু জেবিকোর একদম 100% অফিসিয়াল শোরুম। সো টিভি নিয়ে কোনো প্যারা খাবেন না, সবার জি। আগে সবচেয়ে বেস্ট সার্ভিসটা ভাইদের কাছ থেকে পেয়ে যাবেন। সবাই ভালো ইনশাআল্লাহ। থাকবেন, সবাইকে ধন্যবাদ।